শিশু মোহনার সঙ্গে ঘটে যাওয়া ক্ষতের চিহ্ন যেন জাহিলিয়াতের বর্বরতাকেও হার মানায়। শরীরের প্রতিটি জায়গায় ক্ষতবিক্ষত দাগ, অমানবিক নির্যাতনের ছাপ, মানবতা যেন তার ক্ষেত্রে থমকে গিয়েছিল। মাত্র 11 বছর বয়স তার, এখনো ঠিকভাবে কথা বলতে পারে না, অথচ এই অল্প বয়সেই তাকে বহন করতে হচ্ছে এমন এক অমানবিক বাস্তবতা যা একজন পূর্ণাঙ্গ বয়স্ক মানুষকে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। আমি বলছি যে ম্যাডাম, মেয়ে তো আমি অবস্থা দিইনি আপনাকে, বাথরুমে পড়ে যেগুলো হয়েছে। তো ম্যাডাম আমার কাছে, ভাই বাচ্চা নিয়ে তো সমস্যা নাই, এই অবস্থা হয়েছে, টয়লেটে যায় তো হাত চুলকা এই অবস্থা হয়েছে। মাত্র 1.5 বছর বয়সে মা হারা হয় মোহনা, যে বয়সে একটি শিশু মায়ের আঁচল ধরে পৃথিবী চিনতে শিখে। সেই সময়েই তার জীবনে নেমে আসে শূন্যতা। এরপর দাদির কাছে বড় হতে থাকে সে। দারিদ্র্য ছিল নিত্যসঙ্গী, খাবার, পড়াশোনা, ভবিষ্যৎ সবকিছুই নিয়ে অনিশ্চয়তা। স্ত্রীহারা বাবা গোলাম মোস্তফার একটাই স্বপ্ন ছিল কোনোভাবে মেয়েটাকে একটু নিরাপদ ভবিষ্যৎ দেওয়া। সেই স্বপ্নই একদিন তাকে ঠেলে দেয় ভয়ঙ্কর এক ভুল সিদ্ধান্তের দিকে। ভাত কাপড়, পড়াশোনা ও ভবিষ্যতে বিয়ের আশ্বাসে 2025 সালের জুন মাসে উত্তরা পশ্চিম থানার এক নিরাপত্তা রক্ষীর মাধ্যমে মোহনাকে তুলে দেওয়া হয় এক প্রভাবশালী পরিবারের হাতে। 4 চা খাইছিলাম ওনার ফ্ল্যাটের বাড়ির সামনে। তো উনি সিকিউরিটি আছে, সিকিউরিটির সাথে গল্প করতেছে আর কি, একজন লোক। আমি চা খাচ্ছে শুনতেছি। চা খাওয়ার শেষ পরামর্শ আমি আলাপ করলাম যে আঙ্কেল, আপনার একটু একটা কথা বললেন, একটা মেয়ে দরকার। তো আমার একটা মেয়ে আসছে, আমি খুব অসহায় মানুষ, মেয়েটা আমি রাখতে চাচ্ছি। বাবার বিশ্বাস ছিল অভিজাত পরিবার মানেই নিরাপত্তা ও মানবিকতা। ম্যাডাম দেখে কইছে বাচ্চা ছোট। আমি বললাম ঠিক আছে, যদি না রাখেন আমার জোর নাই, নিয়ে চলে যাবো। না না সমস্যা নেই, থাক। ঠিক আছে, যদি রাখেন তাহলে কোন হিসাবে রাখবেন? তো ম্যাডাম বলতেছে 5 বছর কন্ট্রাক্ট। আমি না, কন্ট্রাক্ট আমি রাখবো না, আপনি বাচ্চার জন্য রাখবেন, খেলাধুলার জন্য, আমার একটা মেয়ের ভবিষ্যতের জন্য কিন্তু আমি মেয়েকে নিয়ে আসছি। আপনি বিয়ের যদি দায়িত্ব যদি নেন তাহলে আমি দিতে পারি, বা সমস্যা নেই, আমি আপনি দায়িত্ব নিতে পারবো। তো এরকম ঠিক আছে। আমাকে বলছে মাসিক কোন স্যালারি লাগবে? আমি বললাম আমি বেতনের জন্য, টাকার জন্য আমি মেয়ে রাখিনি। ঠিক আছে, সমস্যা, তাও মাসে আপনি আসবেন, আমি কিছু টাকা দিয়ে দেবো, আপনি নিজে চলতে পারবেন। তিনি জানতেন না এই সিদ্ধান্তই তার মেয়েকে ঠেলে দিবে জীবন ও মৃত্যুর মাঝখানের এক অন্ধকারে। যে বাসায় মোহনাকে কাজ করতে পাঠানো হয়েছিল সেটি ছিল বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর মোহাম্মদ সাফিকুর রহমানের বাসা। দিয়েছিলাম, ওরা অনেক ছাপট কাটিয়ে নিয়েছিল যে আমার একটা ছোট্ট বাচ্চা আছে, ওই বাচ্চাটা দেখশন করবে আর ওর ভবিষ্যৎ করে দিবে, আর ওরা শিক্ষিত মানুষ, ওদের মতন করে গড়ে তুলবে, জীবন দেওয়ার জন্য দিয়েছে। শুরুর দিকটা ছিল নীরব, এরপর সেই নীরবতাই রূপ নেয় আতঙ্কে। কাজ শুরুর কিছুদিনের মধ্যেই শুরু হয় নির্যাতন, তুচ্ছ ভুলে, এমনকি কোনো ভুল ছাড়াই মারধর করা হতো তাকে। মেয়েকে দেখতে চাইলে বাবাকে নানা অজুহাতে ফিরিয়ে দেওয়া হতো। ঠিক আছে বাচ্চা, 1 সপ্তাহ ফোন দিয়েছি আমি। তো ম্যাডাম বলেছে এমনি করে ফোন দিলে তো মেয়ে থাকবে না, চলে যাবে, একটা মানুষের মন টিকতে সময় লাগে। ঠিক আছে, আপনি ম্যাডাম কখন ফোন দেবো? আমি যখন ফোন দেবো কথা বলবেন, তার এখন কথা হবে না মেয়ের সাথে। তো 1 মাস 10-12 দিন পরে আমি ফোন দিচ্ছি, এরা ফোন দিচ্ছে না। আপনি ঘুরে জানাইছে, সিকিউরিটি জানাইছে যে মেয়ের বাবা আসছে মেয়েকে দেখার জন্য। ফোন দিছে, একটু সময় লাগবে, আমি নামতাছি। মেয়ে ভালো আছে, পরে দেখা করবেন, এই পরে আর আসেনি। গত 2 মাসে একবারও সন্তানের মুখ দেখতে পাননি গোলাম মোস্তফা। আর মোহনা সেই নীরবে সহ্য করে গেছে সবকিছু। ওনারা এমনভাবে নির্যাতন করছে, খুসেনপুরি দাগ দিছে, পিড়ির উপর হাত রাখে তাকে পাটা পুতা দিয়ে এসেছে। অভিযোগ অনুযায়ী দিনের পর দিন তাকে রান্নাঘরের ভেতরে আটকে রাখা হতো। 4 দেওয়ালের সেই ঘরই হয়ে ওঠে তার বন্দিশালা। দিনে মাত্র একবেলা খাবার দেওয়া হতো, বাকি সময় কাঁচা পেঁয়াজ খেয়ে থাকতে বাধ্য করা হয়। শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়লেও কোনো মায়া দেখানো হয়নি। কান্না করলে মার, ব্যথায় চিৎকার করলে চুপ থাকতে বলা হতো। আমি তো দিচ্ছি ভালো মেয়েকে, আমি তো জানি না তো অত্যাচার করতেছে মেয়েকে। আমার মেয়ে আমাকে অনেক বলার চেষ্টা করছে, পারেনি। আর আমি বুঝতে পারি না মেয়ে আমার ভিতরে যে পিঠ হাবি দিলে অত্যাচার করতেছে। অভিযোগে বলা হয়েছে গত বছরের 2 নভেম্বর থেকে বিভিন্ন সময় তাকে নির্মমভাবে মারধর করা হয়। খুন্তি আগুনে গরম করে শরীরের বিভিন্ন স্থানে সেঁকা দেওয়া হয়েছে। টানা 7 মাসের নির্যাতনে শিশুটির শরীর ও মন ভেঙে পড়ে। অবস্থা সংকটাপন্ন হয়ে উঠলেও চিকিৎসকের কাছে নেওয়ার অনুমতি দেওয়া হয়নি, বরং হাসপাতালে নেওয়ার কথা বললে বারণ করা হয় এবং কবিরাজ দেখানোর পরামর্শ দেওয়া হয়। মেয়ে খুব ক্ষুধার্ত, ওকে না খাই মারছে, বাথরুমে লুকে রাখছে ঠিকই। ওই যে আপনার পেস্ট আছে না, পেস্টে মিষ্টি জিনিস, ওই পেস্ট ছিল
টয়লেটে লুকানো। ওনার গেহ করতে মনে করে এই অত্যাচার করছে, করে বাথরুমে আটকায় রাখে দিয়েছিল। অবশেষে 2026 সালের 31শে জানুয়ারি আসে সেই ফোন কল, আপনার মেয়ে অসুস্থ, দ্রুত এসে নিয়ে যান। তোর মনে করে খানা দেয় নেই, বাথরুমে আটকায় রাখি দিয়েছিল। যখন মনে করে ও শেষ পর্যায়ে, তখন সেই মহিলা আমাদের কাছে ফোন দিয়ে বলছে যে আপনি নিয়ে যান। সেদিন সন্ধ্যায় উত্তরা 9 নং সেক্টরের 7 নং সি রোডের 26 নম্বর বাড়ির সামনে বাবার হাতে তুলে দেওয়া হয় ক্ষতবিক্ষত মোহনাকে। তখন ওর কাপড় চোপড় পরায়, চাদর গায়ে দিয়ে দিছে যে নিয়ে যান, রিক্সা ভাড়া করে দিছে, গেটের ভিতরে যে রিক্সায় ওটাই দিয়ে দিছে নিয়ে যান। যে সময় মেয়েকে কোলে নিয়ে আমি বাইরে নিয়ে আসছি, রিক্সা উঠাইতেছি, ওরা রিক্সা ঠিক করে রাখছি, ওই সময় আব্বু আমার খুব ব্যথা করতেছে। শরীর জুড়ে দগদগে ক্ষত, হাত পা ফুলে আছে, চোখের নিচে কালচে দাগ, কথা বলতে পারে না, দাঁড়াতে পারে না, খাবার গিলতেও কষ্ট হয়। দ্রুত তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতালে সার্জারি বিভাগের 3 নং বেডে ভর্তি করা হয়। ওই যখন প্রথম আমাদের এখানে আসলো হসপিটালে, রাত্র 3টা বাজে নিয়ে আসছে, তখন অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল। মানে আমরা ভাবছি যে বাঁচাতে পারবো কিনা, মানে এরকম একটা ইয়ে ছিল। তারপর ওনাকে আমরা ডক্টরটাকে সব কিছু দেওয়ানো হয়েছে। পেশেন্ট তো প্রচুর ম্যালনেরিস্ট, এটা তার সাথে খুবই একটা মানে নেক্কারজনক ঘটনা ঘটানো হয়ে গেছে। শিশু মোহনার শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে আঘাতের চিহ্ন নেই। কিছু ক্ষত সকালেও অনেক জায়গায় এখনও দগদগে জখম রয়েছে। দীর্ঘ নির্যাতনে তার স্বাভাবিক চলাফেরা ও কথা বলার সক্ষমতাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনা শুধু একটি শিশুর উপর নির্যাতনের গল্প নয়, এটি সমাজ ও রাষ্ট্রের সামনে দাঁড় করানো এক নির্মম প্রশ্ন। আমি দেখতে আসছি আমাদের সমাজে কতটুকু আগাইছে তা দেখতে আসছি, শিক্ষিত যে কতটুকু লোক বাড়ছে তা দেখতে আসছি। আমাদের মতো মানুষ এতটুকু একটা বাচ্চারা যে এতটুকু নির্যাতন করতে পারে, এটা আমাদের ধারণার বাইরে চলে গেছে। আমার দেখে এতটা খারাপ লাগছে, আমি সারা রাত্রি ঘুমাইতে পারি নাই। এই কারণে আমি ওনার দেখতে আসছি, মেয়েটার দেখতে আসছি কী অবস্থা, মানে কি বলবো, সারা রাত আমি কান্না করছি এখানে দেখে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার বাসায় কিভাবে দিনের পর দিন একটি শিশু এমন পৈশাচিক নির্যাতনের শিকার হলো? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই শিশুটি কি আদৌ বিচার পাবে? মোহনা এখনো হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে। তার চোখ কথা বলে না, কণ্ঠ শব্দ করে না, কিন্তু তার শরীরের প্রতিটি ক্ষত চিৎকার করে বলছে এই সমাজ ব্যর্থ হয়েছে। দর্শক, আজকে এমন এক নিষ্ঠুর ও পৈশাচিক গল্পের কাহিনী আপনাদের কাছ থেকে বলতে চলেছি, শুনলে আপনারা ব্যথিত হবেন। মাত্র 11 বছর বয়স এই শিশু মোহনার। তার বাবা তার সুন্দর ভবিষ্যতের জন্য, তার লেখাপড়া, তার বিয়ে শাদী, ভরণ পোষণের জন্য একটি উচ্চবিত্ত মানুষের কাছে দিয়েছিল সুন্দর আগামী ভবিষ্যতের জন্য। তবে সেই ভবিষ্যৎই আজকে অন্ধকারে নিমজ্জিত। দেখতে পাচ্ছি কি অবস্থা, আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ওর শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে আসলে ক্ষতর চিহ্ন নেই। তাকে এমনভাবে নির্যাতন করা হয়েছে যেন মধ্যযুগীয় নির্যাতনকে হার মানায়। দর্শক, আজকে সেই গল্পটাই আপনাদের কাছে তুলে ধরবো। 6 মাস পর আর মেয়ে আমাকে দেখাচ্ছে না। আমি যে ডিসেম্বরে ফোন দিয়ে ম্যাডাম আমি আসতেছি, করেন আপনি এখন এসেন না, যেভাবে কথা গরম করে বলছে আমার উপর প্রচুর রাগ। আমি ম্যাডামকে বলছি, ম্যাডাম আপনি কিন্তু আমাকে বলছেন যে ডিসেম্বর মাসের শেষে আর লাগে, আপনি আবার ডেট পিস আছেন কেন? আমাকে বলেন তো, কয় না ভাই আপনি আসেন একবার মেয়ে নিয়ে যান। তাই আমি বললাম আপনি তো কোনো মেয়ে দিতে চান না, হঠাৎ কাছে কী কথা বলতেছেন, আপনার মেয়ে আমার খুব যন্ত্রণা করে। হ্যাঁ ঠিক আছে, আপনি কবে আসবেন বলেন, আপনি 31 তারিখ আসেন, আসে মেয়েকে নিয়ে যান। আমি 31 তারিখ বাসাতে রওনা হচ্ছি লাঞ্চের পর, এখানে পৌঁছেছি 3টার সময়। ম্যাডাম শপিং গেছে, সিকিউরিটি আমাকে দেখে বলতেছে আপনি আসবেন, আমি জানি। পরে ম্যাডাম বলতেছে আপনি বাসার বাইরে থাকেন, আমি আসতেছি। পরে ম্যাডাম আধা ঘন্টা পরে গাড়ি নিয়ে ডাক ঢুকছে বাড়ির মধ্যে, আমাকেও দেখছে আমার মাকেও দেখছে। জাস্ট সন্ধ্যার আগে, সন্ধ্যার অন্ধকার হওয়ার পরে ম্যাডাম বাচ্চাকে নিয়ে নামা আসতেছে। সাদা কাগজ আর আগে পাঠাই দিচ্ছে একটা, সাদা কাগজ সাইন নেওয়ার জন্য। আমি দিচ্ছি, আমার তো কোনো না ভয় না, কিছু না, আমার মেয়ে সুস্থ অবস্থায় নিয়ে যাবো। সাদা কাগজ সাইন নেওয়ার পরে যে মেয়ে অবস্থা নিয়ে এসছে আমার লিফটের সামনে। আমি চাই না যে এ মোহনার মতো এরকম আরও কোনো বাচ্চা গৃহ নির্যাতিত হোক। আর আমরা যত শিক্ষিত মনে করি, ভাবি যে একদম উচ্চশিক্ষিত মানুষ মনে হয় অনেক ভালো, কিন্তু এদের ভিতরে যে এত নোংরা কাজ করে, এত নোংরা মন মানসিকতা কাজ করে, সেটা এই মোহনাকে না দেখলে বোঝাই যাইতো না। এখন আমি চাই জনগণের কাছে বলি বা সরকার যার কাছে বলি, প্রত্যেকটা সেকশন যেন ওদেরকে দেখে, ওদের বিচার আমি চাই, ওদের বিচারটা এরকমভাবে করা হোক, এই মোহনাকে যেভাবে নির্যাতন করা হয়েছে জনসম্মুখে আয়না ওনাদের বিচারটা করা হোক, এটাই আমি চাই। আমি ওকে দেখতে আসছি, আমি একজন শিক্ষানবিশ আইনজীবী, সেই ক্ষেত্রে ওর ভিডিওগুলো যখন দেখলাম তখন আমার নিজের কাছে খারাপ লাগছে
আজকে ওর সাথে হয়েছে, 2 দিন পর আরেকজনের সাথে যে হবে না এমন তো কোনো কথা নাই। এইগুলা কেন হচ্ছে এটা তো একটু খতিয়ে দেখা উচিত, কারণ ওনারাই কি মানুষ, আমরা সাধারণ মানুষ কি মানুষ না? আমি চাই ওনাদের বিচার হোক।